হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী 2025-এর থার্ড সেমিস্টারের পরিবেশবিদ্যার সাজেশন হিসাবে তোমাদের দ্বিতীয় অধ্যায় জীববৈচিত্র্য অর্থাৎ বায়োডাইভার্সিটি থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 3 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নোত্তরগুলো গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। তোমাদের প্রথমে হচ্ছে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এমসিকিউয়ের অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনের, হটস্পটের ধারণা প্রথম প্রদান করেন কে? খুব ভালো প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। ওডাম স্মিথ আর হচ্ছে মেয়ার্স, এই অপশান সি হচ্ছে মেয়ার্স হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম জীববৈচিত্র্য হটস্পট কোনটি? ভারতের বৃহত্তম জীববৈচিত্র্য হটস্পট হচ্ছে পূর্ব হিমালয় পার্বত্য অঞ্চল। অতএব অপশান বি হচ্ছে সঠিক, ডি হচ্ছে সঠিক অ্যান্সার, পূর্ব হিমালয় পার্বত্য অঞ্চল। এইবার নেক্সট প্রশ্ন 3 নম্বর, ভারতে অবস্থিত হটস্পটের সংখ্যা কত? ভারতে অবস্থিত হটস্পটের সংখ্যা হচ্ছে 4টি। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 4টি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বায়োডাইভার্সিটি হটস্পটের জন্য প্রয়োজনীয় প্রাথমিক প্রধান শর্ত? দেখো, নিচের কোনটি বায়োডাইভার্সিটি হটস্পটের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক শর্ত? তাহলে প্রথমে হচ্ছে কমপক্ষে 1500 এন্ডেমিক প্রজাতির সংবহন কলাযুক্ত উদ্ভিদের উপস্থিতি, এটাও একটা সঠিক। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীর উপস্থিতি, এটাও সঠিক। তাহলে এখানে অপশান সি হচ্ছে এ এবং বি উভয়ই সঠিক। এবার পরবর্তী প্রশ্ন, কত সংখ্যক প্রজাতির উদ্ভিদ শুধুমাত্র উত্তর পূর্ব ভারতবর্ষেই পাওয়া যায়? উত্তর পূর্ব ভারতবর্ষেই পাওয়া যায় হচ্ছে 1500টি। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 1500টি। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, কত সংখ্যক প্রজাতির উদ্ভিদ শুধুমাত্র ভারতবর্ষের পশ্চিমঘাট অঞ্চলে পাওয়া যায়? তাহলে এই উদ্ভিদ প্রজাতি এখানে হচ্ছে অপশান হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 1500টি। এইবার নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে ছত্রাক প্রজাতির মোট সংখ্যা বর্তমানে কত? ভারতবর্ষে ছত্রাক প্রজাতির মোট সংখ্যা হচ্ছে 14,500টি। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 14,500টি। এইবার পরবর্তী প্রশ্ন 8 নম্বর হচ্ছে, ভারতবর্ষে মোট কত সংখ্যক প্রজাতির কীটপতঙ্গ পাওয়া যায়? খুব সুন্দর প্রশ্ন এবং ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতবর্ষে কত সংখ্যক প্রজাতির কীটপতঙ্গ পাওয়া যায়? এখানে হচ্ছে 57,000টি। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, 57,000টি। এবার নেক্সট 9 নম্বর, ভারতবর্ষে মোট কত সংখ্যক প্রজাতির পাখি বর্তমানে দেখা যায়? বর্তমানে কত প্রজাতির পাখি দেখা যায়? বর্তমানে হচ্ছে 1228টি। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 1228টি। এগুলো প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা খুব ভালো করে তোমরা রেডি করে রাখবে। সরীসৃপের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত? সরীসৃপের বৈচিত্র্যের নিরিখে ভারতবর্ষের স্থান হচ্ছে 5ম। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 5ম। এবার নেক্সট প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত? বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান হচ্ছে 8ম। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, 8ম। 12 নম্বর, উভচরের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটাই খুব ভালো করে এগুলো তোমরা খেয়াল রাখবে। উভচরের বৈচিত্র্য নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান হচ্ছে 15তম। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, 15তম। এইবার নেক্সট 13 নম্বর প্রশ্ন, বিশ্বের সমগ্র প্রাণী সম্পদের আনুমানিক কত শতাংশ ভারতবর্ষে পাওয়া যায়? ভারতবর্ষে পাওয়া যায় 6.4%। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। 14 নম্বর হচ্ছে, ভারতবর্ষে কত সংখ্যক প্রজাতির স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায়?
ভারতবর্ষে স্তন্যপায়ী প্রজাতির প্রাণী পাওয়া যায় 372টি, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 372টি। এইবার নেক্সট 15 নম্বর প্রশ্ন হচ্ছে সারা বিশ্বে মোট কতগুলি বায়োডাইভার্সিটি হটস্পট আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সারা বিশ্বে মোট কতগুলি বায়োডাইভার্সিটি হটস্পট আছে? হচ্ছে 36টি, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 36টি। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর। ভারতবর্ষের উপজাতি জনগোষ্ঠী নিজেদের চাহিদা পূরণে আনুমানিক কত প্রজাতির বন্য উদ্ভিদ ব্যবহার করে? কত প্রজাতির বন্য উদ্ভিদ ব্যবহার করে? এখানে যে কটা অপশন রয়েছে ভালো করে খেয়াল রাখো। এখানে হচ্ছে 5000টি, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 5000টি। প্রত্যেকটা প্রশ্ন তোমরা এসিকিউ আকারে মুখস্থ রাখবে, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা অ্যান্সার করে আসতে পারবে। এবার সামুদ্রিক কচ্ছপ মেরুদণ্ডী প্রাণীর কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? মেরুদণ্ডী প্রাণীর হচ্ছে সরীসৃপ, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, সরীসৃপ। তোমরা জানো মেরুদণ্ডী প্রাণীর হচ্ছে 6টা শ্রেণী, হচ্ছে কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। এই রেপটিলিয়া অর্থাৎ সরীসৃপ শ্রেণীর হচ্ছে সামুদ্রিক কচ্ছপ। এইবার 18 নম্বর। স্তম্ভগুলির সঠিক বিকল্পটি নির্বাচন করবো। এখানে দেখো লাইকেন হচ্ছে ডান দিকে দেখো উদ্ভিদ গোষ্ঠীর উভচর, শৈবাল, ছত্রাকে মিথুনবিদ্যা, তাহলে লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকে মিথুনবিদ্যা, তাহলে এ হচ্ছে 2। এবার বি হচ্ছে ছত্রাক হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, তাহলে বি হচ্ছে 4, তাহলে এ 2 বি 4। ব্রায়োফাইটা উদ্ভিদ গোষ্ঠীর উভচর, তাহলে সি 1, তাহলে এ 2 বি 4, এ 2 বি 4 সি 1। প্রথম অপশনটাই দেখো সঠিক, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন ভালো করে খেয়াল রাখো, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, এইটা এ 2 বি 4 সি 1 ডি 3। এইবার নেক্সট পরবর্তী প্রশ্ন। ভারতে মোট প্রাণী প্রজাতির সংখ্যা কতটি? খুব সুন্দর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে মোট প্রাণী প্রজাতির সংখ্যা হচ্ছে এই 81,000টি, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 81,000টি। 20 নম্বর। সত্য মিথ্যা নির্বাচন করো। পশ্চিমবঙ্গের দার্জিলিং পূর্ব হিমালয়ের হটস্পটের অন্তর্গত। পশ্চিমবঙ্গের দার্জিলিং পূর্ব হিমালয় হটস্পটের অন্তর্গত, এটা হচ্ছে সত্যি। পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন উদ্ভিদ প্রজাতি হলো কলসপত্রী, এটাও সত্যি। আবার পূর্ব হিমালয় হটস্পট 7,41,706 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত, এটাও সঠিক। তো 3টিই সঠিক। তাহলে দেখো তোমরা এবার অপশনগুলো দেখো, 1টি 2টি 3টি, অতএব অপশন এই হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে সুন্দরবন হলো একটি বিখ্যাত ড্যাশ। তাহলে বিখ্যাত কি? বিখ্যাত হচ্ছে এখানে দেখো অপশন দেখো, বৃষ্টি অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য। এই অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ম্যানগ্রোভ অরণ্য। 22 নম্বর। নিচের কোন তৃণভূমি বাস্তুতন্ত্রটি ভারতবর্ষে দেখতে পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোন তৃণভূমি বাস্তুতন্ত্র দেখা যায়? হচ্ছে সাভানা, অতএব অপশন সি হচ্ছে সাভানা, সঠিক অ্যান্সার। এইবার 23 নম্বর বিবৃতি দেখো। প্রথমে ব্রাজিল হলো বিশ্বের মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল, ব্রাজিল, এটা সঠিক। আবার বিবৃতি আরে দেখো, ব্রাজিলে অনেক ধরনের বাস্তুতন্ত্র দেখা যায়, তার পাশাপাশি প্রায় 4 মিলিয়নেরও বেশি উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বর্তমান, এটাও সঠিক। তাহলে দেখো এ ও আর উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট 24 নম্বর হচ্ছে ভারতে সবুজ বিপ্লব শুরু হয় যে চাষকে কেন্দ্র করে, তা হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে সবুজ বিপ্লব শুরু হয় কোন চাষকে কেন্দ্র করে? এখানে দেখো ধান, গম, এই গম হচ্ছে সঠিক অ্যান্সার, হচ্ছে বি, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, গম। এবার নেক্সট 25 নম্বর এবার স্তম্ভ মিলাও দেখো। নিমাটোডা গোলকৃমি, পরিফেরা হচ্ছে সামুদ্রিক স্পঞ্জ, মোলাস্কা হচ্ছে অক্টোপাস, আর্থ্রোপোডা মাকড়সা।
এখানে সব কটা কলামেই একবার ঠিকঠাক হয়ে রয়েছে, কোনো চেঞ্জের প্রয়োজন নেই। তাহলে এখানে A1, B2 মোলাস্কা, সি হচ্ছে 3 অক্টোপাস, আর্থ্রোপোডা হচ্ছে মাকড়সা। তাহলে A1 পরপর হয়ে যাবে, A1, B2, C3 আর D হচ্ছে 4, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 26 নম্বর, FAO এর সম্পূর্ণ নাম ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এই অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এবার নেক্সট প্রশ্ন 27 নম্বর, ড্যাশ হলো মিরাকেল রাইস বা বিস্ময়কর ধান। তাহলে এখানে যে ধানের নামগুলো দিয়েছে IR8, এই IR8ই হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ IR8, মিরাকেল রাইস বা বিস্ময়কর ধান। এবার নেক্সট 28 নম্বর, সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় কত সালে? তাহলে কত সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে 1836, 1896, 1987, এই 1987 হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 29 নম্বর, ডাল জাতীয় শস্যের মূলে অবস্থিত নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়াটি হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ডাল জাতীয় শস্যের সিম্বগোত্রীয়, ওদের গোত্রটা হচ্ছে সিম্বগোত্রীয়। লেগুমিনেসি গোত্রের শস্যের মূলে অবস্থিত নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়াটি হচ্ছে কি? রাইজোবিয়াম। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, রাইজোবিয়াম। তাহলে স্টুডেন্টস যে প্রশ্নগুলো করে দিয়ে গেলে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এবার তোমাদের লাস্ট প্রশ্ন, অ্যাজাডিরেক্টা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাজাডিরেক্টা ইন্ডিকা হচ্ছে, এখানে দেখো আমজাম কাঁঠাল নিমের বিজ্ঞানসম্মত নাম। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। যে প্রশ্নোত্তরগুলো করে দেওয়া হলো স্টুডেন্টস, আমি লাস্টে আবার বলছি, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা তোমরা খুব ভালো করে দেখে যাবে। যাক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।